প্রিয় দর্শক, একটি কথা আসলে আজকে আমি না বললেই নয়, যে কথাটা হচ্ছে আমি দীর্ঘদিন আ ধরে বলতে চেয়েছি। বিভিন্নভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন জায়গায় আমি প্রসঙ্গটি অবতারণা করেছি। সেটি হচ্ছে গাজীপুর একটি আ ঢাকার মানে অনবদ্য জেলা শহর, নিকটবর্তী জেলা শহর। একসময় আমরা ঢাকা জেলার অধীনে ছিলাম। মানে আমরা ঢাকা জেলাতেই ছিলাম। পরবর্তী সময়ে গাজীপুরকে জেলা হিসেবে, পূর্ণাঙ্গ জেলা হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এখানে হাজার, হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে, লক্ষ, লক্ষ শ্রমিক আছে। কিন্তু বিগত সরকারের সময়ে হঠাৎ করে গাজীপুর যে আম ডেসা, ডেসা অথবা ডেসকো এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে ছিল, সেটিকে পরিবর্তন করে গাজীপুর পল্লী বিদ্যুতায়ন করা হলো। এটি জেলা শহরে পল্লী বিদ্যুৎ। এটা শুনতে কেমন লাগে বলুন তো আপনারা? আমি বুঝতে পারি না। টঙ্গী, গাজীপুর থেকে ঢাকা থেকে পার হলেই টঙ্গী। টঙ্গীতে কিন্তু ডেসা বা ডেসকো এটা আছে। টঙ্গী পার হলেই গাজীপুরে, যেটা মেইন জেলা শহর, সেখানে পল্লী বিদ্যুৎ। এখন বলতে পারেন পল্লী বিদ্যুৎ এবং ডেসকো বা ডেসার মধ্যে পার্থক্যটা কি? অনেক পার্থক্য। অতিরিক্ত সারচার্জ, মিটার চার্জ, অমুক তমুক, এই সেই, হ্যাঁ? পিলার লাগানো, তার এটা, জঞ্জাল, অমুক তমুক, নানাবিধ। ভাই, পল্লী বিদ্যুৎ যারা ব্যবহার করেন আপনারা জানেন যে কি পরিমাণের কষ্ট তারা দেন। ব্যবসা অর্থাৎ তারা ডেসকো বা ডেসা থেকে বিদ্যুৎ কিনে এনে তার উপরে লাভ করে, তারপরে গ্রাহককে দিচ্ছেন এবং সুষম বন্টন হয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে যে এতে করে মানে কোনো পল্লী বিদ্যুৎ যারা ব্যবহার করেন তাদের কাজের কাজ কিছুই হয় না। তাদের লাভ তারা নিয়ে নিচ্ছেন। কিছু বলতে যাবেন, হীরক রাজার দেশের মতো আচরণ করবে। তারাই সর্বেসর্বা, যা বলবে তাই। গাজীপুরে গত ২ দিন ধরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ বন্ধ। তার চুরি আ মান তার মানে আ ইয়ে হয়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। ২ দিন বিদ্যুৎ বন্ধ। ১২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, ৬ ঘন্টা বিদ্যুৎ বন্ধ। কোনো নোটিশ নাই, কিচ্ছু নাই। ভাই, এভাবে তো হয় না। এটা তো হয় না। আমাদের গাজীপুরবাসী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনারা দয়া করে আপনারা বলুন সবাই যে, "না, আমরা গাজীপুরে পল্লী বিদ্যুৎ চাই না।" আমি জানি বর্তমান প্রধানমন্ত্রী আমাদের, যিনি আশার আলো দেখাচ্ছেন, বাংলাদেশের ভবিষ্যৎ দেখাচ্ছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কান পর্যন্ত যদি এটুকু পৌঁছাতে পারেন, আমার মনে হয় এর একটি সুফল আপনারা পাবেন। আমাদের গাজীপুরের যিনি আ আ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুর ২ এর, আমাদের রনি, উনি সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান। অধ্যাপক মান্নান গাজীপুরের সর্বোচ্চ ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ছিলেন। গাজীপুরের মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান মঞ্জুরুল করিম রনি এখন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই কথাটা সংসদে রেইজ করুন। আপনার পিতা শ্রদ্ধেয় অধ্যাপক মান্নান স্যার বেঁচে থাকলে হয়তো তাকে বলতাম এবং সেটি আদায় করে ছাড়তেন। আমি বিশ্বাস করি আপনিও পারবেন। আমরা এই পল্লী বিদ্যুতের যে রোষানল আছে, পল্লী বিদ্যুতের যে গলার ফাঁসটা আছে বা গলার কাঁটা আছে, আমরা এর থেকে নিরুপায় হতে চাই। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে গাজীপুরবাসী, আপনারা যারা শুনছেন, আপনারা মাননীয় সংসদ সদস্য গাজীপুর ২ আসনের তার দৃষ্টি আকর্ষণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করুন। ইনশাআল্লাহ আমি আশা করি যে আমরা পল্লী বিদ্যুতের এই যন্ত্রণা থেকে রক্ষা পাবো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।